সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা প্রাচীন বাংলার ইতিহাসের উপাদান সম্পর্কে জানব। প্রাচীন বাংলার ইতিহাস যেসব উপাদান থেকে আমরা জানতে পারি সেগুলোকে লিখিত ও অলিখিত দুই ভাগে ভাগ করা যায়। লিখিত উপাদানের মধ্যে আছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। আর অলিখিত উপাদানের মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। যেসব ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং চাকরির পরীক্ষায় যেসব গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যকে চাণক্যও বলা হয়। কৌটিল্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমানে পাকিস্তান পাঞ্জাবে অবস্থিত ছিল। কলহনের রাজতরঙ্গিনী। কলহন ছিলেন একজন ঐতিহাসিক। তিনি তার রাজতরঙ্গিনী বইতে কাশ্মীরের রাজাদের ইতিহাস বর্ণনা করেন। মহিদাসের ঐতরেয় আরণ্যক, এটি মূলত একটি উপনিষদ। আবুল ফজলের আকবরনামা একটি হচ্ছে ঐতিহাসিক বই। সম্রাট আকবরের আমলের একজন ইতিহাসবিদ ছিলেন আবুল ফজল। তার জীবনী নিয়ে আকবরনামা রচিত। এই আকবরনামার তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনি আকবরী, যেখানে আবুল ফজল সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। গোলাম হোসেন সলিমের রিয়াজ আস-সালেতিন হচ্ছে একটি ঐতিহাসিক বই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় থেকে শুরু করে পলাশী যুদ্ধ পর্যন্ত সময়কার ইতিহাস বর্ণিত হয়েছে এই বইতে। এছাড়া রয়েছে সুমাকিয়েনের ঐতিহাসিক দলিল। সুমাকিয়েন ছিলেন একজন চৈনিক ইতিহাসবিদ। মিনহাজ ও সিরাজের তবকতি নাসিরি। সম্রাট নাসিরউদ্দিন মাহমুদের জীবনী বর্ণিত হয়েছে এই গ্রন্থে। ঐতরেয় আরণ্যক গ্রন্থেই সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। আমাদের আজকের পাঠের আলোচনা এখানেই শেষ। আশা করি পাঠটি আপনাদের ভালো লাগবে এবং কী ধরনের বিষয়ে, কোন বিষয়ে আপনারা পাঠ চান সে বিষয়ে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।